আসসালামু আলাইকুম। চা দিয়ে আমাদের সকাল সকাল নাস্তা শুরু। আর এখানে সবজি খিচুড়ি হবে। এই যে আমাদের খিচুড়ি হয়ে গেছে। আমি সবজি খিচুড়ি, তাই কেমন হয়েছে? দারুণ মজা। এই যে আমাদের প্রস্তুতি চলতেছে, এক ধামাকা ভিডিও আসবে গ্রামের। আমার নানির বাড়ি যাচ্ছি। গ্রামের অনেক কিছু দেখার মতো আছে আমার নানুর বাড়িতে, আমরা দেখাবো আপনাদেরকে। আপনারা অনেক আনন্দ পাবেন। ওটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। এই যে দেখেন আমরা বিড়াল নিয়ে কোথায় যাচ্ছি বলেন। অবশ্যই আপনারা আমার ব্লগটি দেখলে অবশ্যই দেখতে পারবেন। আমরা গাড়িতে যাব। এই যে আমরা সবাই যাচ্ছি বেড়াতে। স্কুল, কিন্ডারগার্টেন স্কুল। এটা হলো আলান নেতার বাড়ি। আমাদের এখানে একজন মান্য ব্যক্তি। 20 টাকা দামের। এই যে বিড়াল দেখেন কিভাবে যাচ্ছে, বিড়ালকে তুলে নিয়ে। একটা মার্কেট, সবটি কাউ করে। এই দেখেন রাস্তা এখন আর মানে যেগুলা ভিতরে সেগুলা এখনো গ্রামের মতো রয়ে গেছে, আর যেগুলা বাহিরের এইগুলি সুন্দর রাস্তা হয়ে গেছে। আগের গ্রামের রাস্তাগুলি একরকম ছিল, আর এখন দেখেন রাস্তাগুলি পাকা হয়ে গেছে। এই যে আমার নানুর বাড়ির রাস্তা, ঢুকে গেছি এখন। এই পুরোটাই আমার নানুর বাড়ি যেতে লাগবে। এই যে ইজতেমা সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছে। যাইতে মানে একটু ভয় লাগে, রিস্ক, কিন্তু আল্লাহ ভরসা, কোনো সমস্যা নেই। এই যে দেখেন এই রাস্তা দেখে আমার বোন খুব ভয় পাচ্ছে। মানে সে এত দুর্বল হার্ট, মানে মাটির রাস্তায় আসলে খুব। নানুর বাড়ি, এই যে আমার নানুর বাড়ির গেট দেখেন কি অবস্থা, এলোমেলো। মামার ছেলে ছোটটা, আর এই যে মামার তো বোন। এই যে এটা রান্নাঘর, গ্রামের রান্নাঘর দেখছেন। এই যে আমার নানুর বাড়ির এটা পুকুর। এই পুকুরটা অবশ্য আমরা কেউ ইউজ করে না। এখানে মাছ ফিশারি বানায় ফেলছে। এটা মুরগির ঘর, আর এটা হাঁসের ঘর, এটা হচ্ছে গরুর ঘর গ্রামের। আমার ওর সময় মামিকে দেখাবো না। এই যে ধান ওড়াচ্ছে। আমার মামা পুঞ্জি দিচ্ছে এইগুলা আমার মামার হাতে। আমার মামা মানে খুবই ভালো, মানে সবজি টবজি করতে পারে, হাতে খুব ভালো সবজি হয়। এই যে এটা হলো একটা ছোট পুকুর। এখানে আমার বড় মামা এক্সট্রাভাবে মাছ ছাড়ে। এই যে আমি আরো দেখাবো আপনাদেরকে আস্তে আস্তে সব কিছু। এই যে আমার মামার তো বোন আর আমার ছেলে, আমার মেয়ে, তারা মানে ব্যাট খেলতেছে। এই ব্যাট খেলার জন্য আমার নানুর বাড়িতে আসা। আমিও খেলি। আমার মামা তো বৃদ্ধ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ও আমার অসুখ হয়েছে? ও বয়ে রয়েছেন। এই যে আমরা খাচ্ছি ভাত, এই যে কচুর শাক আর মুরগির গোস্ত। এই যে খাচ্ছে সবাই মজা করে। আচ্ছা পাত তরকারি। আমরা এখন একটু
খেতে নামতেছি, কারণ এগুলা ধান ছিল, ধানগুলি সব কেটে ফেলছে। এই যে দেখেন করল্লা গাছ, এখন অবশ্য করল্লার সিজন না, তারপরে ওই যে ছোট ছোট এই যে আঙ্গুল আসে নাকি। আমার নানুর বাড়িতে আমার নানু নেই, নানা নেই, কেউ নেই, আমার খালাম্মা, আমার ছোট খালাম্মা সবার ছোট পিঠা বানাচ্ছে, মরিচ পিঠা। এটা খালাম্মা কি দিয়ে বানাইছেন? কি কি সাথে? ধনিয়া পাতা, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, অল্প একটু আদা, এইগুলা হলো সবকিছু দিয়ে, মানে এটা গরম পানি দিয়ে, হালকা গরম পানি দিয়ে এটা মাখায়া এই যে এরকম বড়া করে পিঠা বানাচ্ছে। এই পিঠাটা মানে বলে কি পিঠা খালাম্মা? মরিচ পিঠা। এটা মরিচ পিঠা, মানে মশলার পিঠা আর কি। এই দেখেন আমাদের বাসায়, আমাদের গ্রামের মানে নানুর বাড়িতে কত মেহমান। এই যে দেখেন, এই দেখেন কত সদস্য। আমরা রাত অন্ধকারের মাঝে, এই যে আমার ভাইগনা, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, এতক্ষণ বসে বসে খেয়েছিল। মাটির চুলার যে কোনো খাবার সবই মজা লাগে, যাই রান্না করে তাই মজা। মানে আমরা গ্যাসের চুলায় রান্না খেতে খেতে এখন আর ভালো লাগে না। মানে গ্রামের বাড়িতে আসলে এটা মানে বলার বাহিরে, আপনারা জানি না যে এই দেখেন চুলা, একসাথে দুইটা চুলা, আর এখন পানি গরম করতে করতে পাতিল কালো বানায় ফেলাইছে। এটা দিয়ে আগে শীতের দিন তারা গোসল টোসল করে, এটার মধ্যে পানি গরম করে।